নবী আমার কয় রে আয়েশা, আসমানের তারকা যেমন করে গুণে শেষ করা যায় না, আমার সাহাবায়ে কেরামদের মধ্যে ওমরের আমলও কোনোদিন গণনা করে শেষ করা যায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মন একটু বেজার হয়ে গেল, কারণ ওমর ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার একজন সতীনের বাবা, হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার বাবা। নবী আমার ডেকে বললেন, আয়েশা, ওমরের টোটাল জিন্দেগির আমল এক পাল্লায় যদি রাখা হয়, আর আমার আবু বকর সাহাবী জীবনের একটা রাতের আমল যদি আর এক পাল্লায় রাখা হয়, কোনদিন সমান হবে না। এই দুনিয়ার মুসলমানেরা, নবীজি ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হয়েছেন আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পর খলিফাতুল মুসলিমিন হয়েছেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন 2.25 কোটি বর্গ মাইলের শাসক ছিলেন, পৃথিবীর 3/2 শাসক ছিলেন হযরত ওমর। লোকজন এসে বলে, আমিরুল মুমিনিন, আপনি এত দামি মানুষ, আপনার কারণে এদেশের কত বিশাল বিশাল জায়গাগুলো কালিমার পতাকা তলে চলে আসছে, ইসলামের পতাকা চলে আসছে। আপনার মতো দামি কারো দাম নাই, কারো দাম নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, শোনো, ভালো করে শোনো, আমি ওমরের টোটাল জিন্দেগির আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর যদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ওই একটা রাতের আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, নবীজি বলেছেন কোনদিন সমান হবে না। এই দামি সাহাবী আবু বকর যুদ্ধের ময়দানে গিয়েছেন, বদরের যুদ্ধে গিয়েছেন আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন বদরের যুদ্ধ করতেছেন, তার প্রিয় সন্তান, কলিজার টুকরা ঔরজার সন্তান চলে আসছে যুদ্ধের ময়দানে। বড় আশ্চর্যের ব্যাপার, আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ময়দানে উপস্থিত হয়েছেন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, আর তার সন্তান উপস্থিত হয়েছে বেঈমানদের পক্ষে, বদমাশদের পক্ষে, কাফিরদের পক্ষে। যে কিছুদিন পরে কালিমা পড়ে মুসলমান হয়েছেন সন্তান ডেকে বলে, বাবা, বদরের যুদ্ধে আমি তোমার কাছে পেয়েছিলাম, চাইলে তোমাকে জমিন থেকে বিদায় করেও দিতে পারতাম, কিন্তু কেন করি নাই বাবা জানো? তুমি যে আমার বাবা, এই জন্য করি নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বাবা, তোমার কপাল বড় ভালো, আমি তোমারে দেখি নাই। কেন? কারণ আমি যদি দেখতাম যুদ্ধের ময়দানে আমার কলিজার টুকরা সন্তান কাফির মুশরিকদের, আমার কলিজার টুকরা সন্তান বদমাশ কাফির মুশরিকদের পক্ষে যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে চলে আসছে, আমি আবু বকর আমার সন্তানকে জমিন থেকে বিদায় করে দিতাম। এটা ছিল সাহাবায়ে কেরামদের অবস্থা। দুনিয়ার মুসলমানেরা কি দেহস, তাকায় দেহস, কি কপাল দেহস? তুই কি মনে করছিস যে কুয়াকাটা হুজুরের বয় রেখে আমি ওয়াজ করব? এত বেয়াদবি ছি নাকি? বারবার তাকায় দেহস। এখানে কোরআন হাদিসের কথা হইতেছে না, পাগলামি কথা কইতেছে। আমি একটু খুব কড়া মেজাজের ভাই। গতকালকে এক জায়গায় বয়ান করতে গেছি, আমারে বসায় আমার আগের বক্তা 1 ঘন্টা বয়ান করছে স্টেজে বয়ান। চিন্তা করলাম, বক্তা যদি হতে আছে আমার আর ওয়াজ লাগবে না, মোনাজাত দিয়ে আয়া বসছে। ইসলাম বেয়াদব দিয়ে হয় নাই, আদবওয়ালাদের জন্য ইসলাম, আদবওয়ালাদের জন্য ইসলাম। মাহফিলে বসলে কিছু মানুষের চান্দি গরম হয়ে যায়, কিছু আছে বক্তা কর ভুল ধরবে কোন জায়গায় ওইটা খুঁজে কথা কয় না, মজা লাগে না, টান ভালো হয় না, কপাল পরা যাতে তুই টান শুনতে আইসস, কিছু কয় না। আজকে কুয়াকাটা হুজুরে জমাইতে পারে না কোরআন হাদিসের কথা, জমানেরই বাকি আছে আর না জমানেরই বাকি আছে, কথা কও না কেন? বসছো এখানে, নসিব খুলে বসো, রবের কাছে দোয়া করতে থাকো। আল্লাহ যিনি আলোচনা করতেছেন তার জবান থেকে উম্মতের হিদায়াতমূলক কথা বের করো।
আমাকেও কথাগুলো শুনে আমল করার তৌফিক দাও। দোয়া করতে থাকো মিয়া। সামনে বয়ে মোবাইল টিপে, ফেসবুক টিপে, ইউটিউব টিপে, কপাল টিপ তো। রাগ করতেছেন না? খুব রাগ হইতেছে। আপনাদের যা রাগ হইতেছে তার চেয়ে আমার অনেক গুণ বেশি রাগ হইতেছে। খালি পারি না, হুজুর মানুষ, মাথায় টুপি লাগাইছে, মাহফিলে এইসব তামসা। বসেন, ভালো করে বসেন মিয়া। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন মানুষ, যুদ্ধের ময়দানে সন্তান রেখায় তোমার কপালটা ভালো যে আমি তোমারে দেখি না। আমি যদি দেখতাম আমার সন্তান আসছে বেঈমানদের পক্ষে যুদ্ধ করার জন্য, কাফিরদের পক্ষে যুদ্ধ করার জন্য, আমি আমার সন্তানকে জবাই করে জমিন থেকে বিদায় করতাম। এটার নাম ইসলাম, এটার নাম কোরআন। সব ছাড় হবে, ইসলামের ক্ষেত্রে ছাড় হবে না। কি কথা বলেন না কেন? দেখেন না তাকায়া ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনী তামসা করতেছে, একের পর এক হামলা করতেছে, হামলা করতেছে। ফিলিস্তিনের মুসলমানেরা তাকবীরের আওয়াজ দিয়া সামনের দিকে এগিয়েছে, ইরান এগিয়েছে। বদমাশগুলো পালাবে কোথায়? খুঁজে রাস্তা পায় না। কোয়ালিটিফুল মুসলমান হও, নামওয়ালা মুসলমান হয় না খালি। এখন তো খালি ওই জনসংখ্যায় মুসলমান, কোয়ালিটিওয়ালা মুসলমান। আলেমদের সোহবত সমাজ থেকে উঠে গেছে। এখন তো একদল সমাজে বের হয়েছে, আলেম বিদ্বেষী কথা বলাটাই তার কাজ। এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কথা বলে, এটাই তার কাজ। চরমনার হুজুরের ভুল কোন জায়গায়? সিদ্দিক সাহেব হুজুরের ভুল কোন জায়গায়? কথা কয় না। এগুলো বইলা 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 ওয়াজের মধ্যে চলাটাই তাদের কাজ। ভালো করে শোনো, কোন আলেম যদি কোনো হক আলেমের বিরুদ্ধে কথা বলে, খোদার কসম করে বলি, এটা কোনোদিন হক আলেম হতে পারে না। এটা তো কাফিরের কাজ মিয়া, বেঈমানের কাজ, মুনাফিকের কাজ। কথা কন না কেন? অথচ সাহাবায়ে কেরামদের অবস্থা এমন ছিল, নবীজির চেহারার দিকে তাকায় থাকতেন, এটাই তার মজা, এটাই মজা লাগতো। কিচ্ছু বলতেন না, শুধু তাকায় থাকতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গর্তের মধ্যে গিয়ে সাপের কামড় খাইছেন না? ইতিহাস আপনারা বলেন না, সাপের কামড় খায় কান্না করছেন না? আমি তো বলি না, সাপের কামড় খায় আবু বকর কান্না করেন নাই, ঘটনা ভিন্ন। বলে ঘটনা ভিন্ন মানে আপনি উল্টা কথা কইবেন। না না না, এই মিয়া, সাপের কামড় খায় যদি ক্লান্ত হয়ে কান্না করত, তাহলে তো মানুষ ক্লান্ত হইলে কোথাও হেলান দেয়, সেখানে ঝুইকা নবীজির চোখের পানিটা নবীজির গালে পড়ার কথা না। ঘটনা কোথায়? আসল ব্যাপার কি? আর আসল ব্যাপার হলো আবু বকর সিদ্দিকের কাছে সবচেয়ে প্রিয়ই হলো নবীর চেহারার দিকে তাকায়। আবু বকর সিদ্দিক কয়, দুনিয়ার মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় তিনটা, এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, পয়গম্বর, দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে প্রিয় আপনার সুন্দর চেহারাটার দিকে তাকায় থাকে, চার কোনো প্রিয় আমার কাছে নেই। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় হযরত ওমরের মতো বাহাদুরকে আমার নবীর সাথে নিতে আল্লাহ বলেন নাই, আলীর মতো যোদ্ধাকে আমার নবীর সাথে নিতে বলেন নাই। কারণ আজকে নবী আমার বড় একা, আজকের এই সাথী আমার আবু বকরের মতো মানুষকেই দরকার। হিজরতের রাতে আমার নবী রওনা, পয়গম্বর আরবি তাকায় দেখেন আবু বকর পাগলের মতো করে একবার ডানে ডানে হাঁটে, আবার ঘুরে ঘুরে এসে বাম দিকে হাঁটে, নবীজির সামনে সামনে হাঁটে, আবার নবীজির পেছনে পেছনে হাঁটে, আবার কিছু দূর গেলে আবার ডান দিকে চলে আসে, আবারও বাম দিকে চলে আসে, আবারও সামনের দিকে চলে আসে, আবারও পেছন দিকে হাঁটে। নবী আমার ডেকে বলেন, রে আবু বকর, এত বারবার করে তুমি হাঁটো কেন, বারবার করে ঘুরো কেন? একবার ডানে, একবার বামে, একবার সামনে, একবার পেছনে, কারণটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহু বললেন, পয়গম্বর, আমি একজন বৃদ্ধ মানুষকে নিয়ে আপনি হিজরতের রাতে রওনা করলেন। আজকে আলীর মতো বাহাদুর আপনার সাথে নাই, আজকে ওমরের মতো যোদ্ধা আপনার সাথে নাই। আমি একা মানুষ, কয়টা দিক সামলাবো? আমি আপনার যখন ডানে ডানে চলি, আমার মনে বড় ভয়, না জানি কোনো কাফিরেরা আপনাকে বাম দিক দিয়ে আক্রমণ করে, এই জন্য দৌড়ে আবার বাম দিকে চলে যায়। আবার মনে বড় ভয়, না জানি কোনো কাফির আপনার ডান দিক দিয়ে আক্রমণ করে, এই জন্য আবার দৌড়ে ডান দিকে চলে যায়। আবার মনে বড় ভয়, না জানি কোনো কাফির সামনের দিক থেকে আক্রমণ করে, এই জন্য দৌড়াই আবার সামনের দিকে চলে যায়। আবারও মনে বড় ভয়, পেছন দিক থেকে কোনো কাফির আক্রমণ করতে পারে, আবারও পেছন দিকে চলে যায়। নবী আমার অজান্তে কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীরগুলো মারে, তীর যেন ঈশা আমি আবু বকরের গায়ে পড়ে, আপনি নবীর যেন কোনো অসুবিধা না হয়। নবী আমার ডাক দেন, আবু বকর, পাথরের আঘাতের কারণে পায়ের চামড়া ছুটে গিয়েছে, রক্ত বের হয়, হাঁটতে পারি না রে আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক জমিনের মধ্যে বসে পড়লেন। হঠাৎ করে আমার নবীর দিকে তাকায় ডাক দেয়, পয়গম্বর, আপনি আমার কাঁধে উঠেন, আমি আপনাকে নিয়ে আস্তে 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 সামনের দিকে আগাবো। চলে গেলেন আবু বকর সিদ্দিক উপরের দিকে, আস্তে আস্তে করে উপরের দিকে ওইটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিছানা রেডি করবেন। আমার নবীকে গর্তের মধ্যে ঢুকতে না দেন না। আবু বকর আগে গর্তের মধ্যে ঢুকলেন। কেন ঢুকলেন? কারণটা কি জানো? এর বড় কারণ হলো, আবু বকর সিদ্দিক চিন্তা করেন, গর্তের মধ্যে বিষাক্ত কোনো প্রাণী থাকতে পারে, গর্তের মধ্যে কোনো সমস্যা হতে পারে। যদি গর্তের মধ্যে কোনো বিষাক্ত প্রাণী থেকে থাকে, আমার নবীর উপরে আক্রমণ করলে নবীজি ধ্বংস হয়ে যাবে। না না, আমার নবীর আক্রমণ করতে দেব না। যদি আক্রমণ করাই লাগে, আমি নিজে আগে গিয়া আঘাত সহ্য করব, তারপরে নবীকে আমার ঢুকতে দেব না। আগে ঢুকলেন নিজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আগে ঢুইকা আস্তে আস্তে করে তাকায় দেখলেন ছোট 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 ছিদ্র দেখা যায়। একটা একটা ছিদ্র চাদর ছিঁড়ে 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 বন্ধ করতে আরম্ভ করলেন। আরো একটা ছিদ্র দেখা যায়। আমার নবীজি মুখের লালা টানিয়ে লাগায় দিলেন। লাগায় দিতে দেরি হয়, পুরো বিষ পানি হয়ে যায়। নবী আমার ডেকে কয়, রে আবু বকর, এত সাপ তোমারে কামড় দেয় কেন? আমার জাগাও নাই। আবু বকর সিদ্দিক কয়, পয়গম্বর, কেমন করে জাগাবো? কখন আমার সাপ কামড় দিয়েছে আমি জানি না। আমি তো আপনার সুন্দর চেহারাটার দিকে তাকাইছিলাম, তাকায় তাকায় চিন্তা করতেছি, এই নবী তো সেই নবী যেই নবীকে মক্কার কাফিররা বিতাড়িত করেছে। এই নবী তো সেই নবী যেই নবীর ঘরে মা নাই, যেই নবীর ঘরে বাবা নাই, যেই নবীর মা বাবা জমিন থেকে ছোটবেলায় জমিন থেকে বিদায় হয়েছে। ও কলিজার টুকরা যুবক, আজকের ময়দানটার দিকে তাকাইলেও খেয়াল করা যাবে অনেকের বাবা নাই, অনেকের মা নাই। আছে না নাই? একটু আওয়াজ করে চিল্লায় বলো, আমি আজাদের ঘরে মা নাই। আজকের এই মাহফিলটার মোনাজাত হয়ে গেলে বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে। আমি আজাদি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। বাজান রে, আজকের এই মসজিদটার মধ্যে আমার মতো আর কার কার মা না? একটু হাতটা উঁচা করে দেখা। বাবা কার কার নাই? আপনারা একটু হাতটা উঁচা করে দেখা। হাতগুলো তুলে রাখেন। আমার যুবকগুলো তাকায় তাকায় দেখুক মাহারা মানুষগুলোর চোখের পানি, বাবা হারা মানুষগুলোর চোখের পানি আমার যুবকেরা তাকায় দেখুক। এই যুবক, এই মানুষগুলোর চেহারাগুলোর দিকে তাকায় দেখো। মানুষগুলো চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে। কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আমার দুইজনের কেউ নাই। অনুরোধ করে গেলাম, রে ভাই, নবীজির আদর্শ মেনে নাও। আমার নবীজির আদর্শ মাইনা আব্বা আম্মার সুসন্তান হইয়া বাবা মায়ের অবাধ্য হইও না। কেন বলি জানো? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজার রাব্বি রিজাল ওয়ালিদাইন। আব্বা আম্মা যদি খুশি হয়, আমার মালিকও খুশি। আব্বা আম্মা যদি বেজার, তাইলে আমার মালিকও বেজার। এই জন্য বলে যাই, শোনো, আজকের ময়দানটা থেকে ওয়াদা করে যাও, আমার নবী
নবীর সাহাবায়ে কেরামদের মতো ঈমানদার হব, সাহাবী বিদ্বেষী ঈমানদার হব না। কথা কর না কোনো ঠিক কিনা? আমার নবীজির আদর্শ অনুযায়ী নিজের জীবন গড়ব, আমার নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবনকে সাজাবো, আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় চলবো না, সুদের কারবার করব না। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়া চিল্লা ডাকতাও আল্লাহ, আর জোরে আল্লাহ, আওয়াজ দিয়া চিৎকার করে ডাকো আল্লাহ। আয় আল্লাহ, তুমি তোমার গোলামদের দিকে তাকায় দেখো, এরা দুইটা হাত উঁচু করেছে, আর শয়তানি রাস্তায় চলবে না ওয়াদা করলাম, খারাপ রাস্তায় চলবো না ওয়াদা করলাম। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, দ্বীনের জন্য কবুল করো, ইসলামের জন্য কবুল করো। আওয়াজ দিয়ে চিৎকার করে বলো আমিন। আরো জোরে জবান খুলে আওয়াজ দিয়ে জোরে বলো আল্লাহুম্মা আমিন।